আমাদের রানাঘাটের কাছে হবিবপুর ইস্কন মন্দিরে যেতে গিয়ে আসার সময় এক সাংঘাতিক বিপদে পড়লাম। মানে এতটা বিপদে পড়বে কখনোই এটা আশা করিনি। তাহলে কোন বিপদের সম্মুখীন হলাম আমরা সেটাই তোমাদেরকে জানাবো। তো চলো, তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। ঘড়ির কাঁটা বাজে এখন 5:45। এখন দুই বোন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের হবিবপুরে এখানে ইস্কন মন্দিরে। দুই বোন না, তার সাথে আমার বরটাও রয়েছে। কেন টোটোতেই যাবো? এখান থেকে ইস্কন মন্দির হবিবপুরে এমন কিছু বেশি দূর না, অল্প একটুই 5-7 মিনিট লাগে। তো এখন যাবো আমরা টোটোতে। চলো না, আরে বাস চলে এসছে। চলো ইস্কন মন্দিরে যাওয়া যাক। আজকে ওয়েদারটাও বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা, হালকা হালকা হাওয়া হাওয়া। হ্যাঁ, ভিডিওটা বেশ কিছুদিনের আগের ভিডিও। আসলে যখন গরমের ছুটিতে বাড়ি গেছিলাম ভিডিওগুলো তখন করা হয়েছিল, তখন ওই এডিট করে ছাড়া হয়নি। আসলে বাড়ি গেলে না সময় হয়ে ওঠে না। যখন শিলিগুড়িতে থাকি, একাই থাকি, একাকিত্ব বোধ হয়, তখন মনে হয় যেন ভিডিওগুলো একটু এডিট করে ভিডিওগুলো পোস্ট করি। তখন বোন গেছিলো আমাদের বাড়ির, মানে আমার শ্বশুর বাড়ি রানাঘাটে গেছিলো। তখন বোনকে নিয়ে গেছিলাম আমাদের ইস্কন মন্দিরে হবিবপুরে। তাই ভাবলাম চলো ভিডিওটা যখন আছে তোমাদের সাথে একটু শেয়ার করি, কি করি না করি। আর হ্যাঁ, যাওয়ার সময় আমাদের যেতে যেতে এত সুন্দর একটা প্রকৃতি পেয়েছিলাম। আর হ্যাঁ, তার থেকে বড় কথা সেই দিন কিন্তু ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল। একটু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব একটা গরমও ছিল না, মোটামুটি ওয়েদার ছিল। আসলে গরমের মধ্যে কোথাও একটু যাবো ভাবি, তখন আর যাওয়া হয় না, এত প্রচণ্ড গরম পড়ে। তারপর আবার কি বোন, আমি আর আমার বোন 3 জন মিলে বেরিয়ে পড়লাম ইস্কন মন্দিরে। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি আমার শ্বশুরবাড়ির থেকে ইস্কন মন্দির এমন কোনো দূর না, ওই 5-7 মিনিট লাগে। টোটোতেও আসা যায়, বাসেও আসা যায়। তো যাই হোক, আমরা ওখান থেকে বাসে করে এসে গেছিলাম ইস্কন মন্দিরে। আর এটাই হচ্ছে কিনা আমাদের হবিবপুরে ইস্কন মন্দির। মন্দিরটা দেখো, দেখতে জাস্ট কত সুন্দর লাগছে। যেমন মন্দিরটা ঝলমলে লাগছে, তেমন কিন্তু ভিতরটাও সুন্দর ছিল। আসলে ভিতরে কোনো ছবি তুলতে পারবো না, কোনো ফোন নিয়ে কোনো ভিডিও বা ছবি তোলার কোনো অ্যালাউ নেই। তাই কোনো ছবি বা ভিডিও আমি কিছুই করতে পারিনি। আর এই সুন্দর মন্দির থাকলে আর কি চাই বলো, মনটা কিন্তু একদম ভালো হয়ে যায়। আসলে খারাপ লাগাগুলোও কিন্তু এখানে এসে ভালো হচ্ছে। মন্দিরে আশেপাশের সাইডটা কত গাছ লাগানো, এরকম লাইটিং করা, জাস্ট অসাধারণ। কি হচ্ছে গোটা? ও, এইটার থেকে ঠাকুরটা উঠাবে, তাই না? ঘোড়ায় এই জলের মধ্যে ঘোরাবে, সুন্দর করে লাইট জ্বালাবে। মানে এখন রোজ সন্ধ্যা আরতি পর এটা করে। চল, তুই না বেশ ভালো। দারুণ হাওয়া দিচ্ছে, ঘুরে শান্তি। হ্যালো, কি সুন্দর ফুরফুরে হাওয়া। এইটা অনেকটা দিদি, এই যে এই বিল্ডিংটা অনেকটা মায়াপুরের মতনই হয়েছে কিন্তু, তাই না? একদিন তো নিয়ে এসে রাখতেও পারো এই রুমগুলোতে। 2 দিন থাকে এখানে। ও, এখানে গোশালাও আছে। মন্দিরের মধ্যে এইখানটা একটু বসে ওনার দুটো ছবি তুলে একটা পোজ মেরে দাঁড়িয়ে আছে। এই যে আমাদের ব্যাগ টানার লোক আমরা পেয়েছি একটা সুন্দর। মাঝে মাঝে অধৈর্য হয়ে যাচ্ছে আমাদের ছবি। যদি কারোর ভাড়া লাগে প্লিজ অ্যাডভান্স করবেন। টাকা আগে মুখে লাগবে। আর এই যে মুখটা দেখে নিন, একটু অত্যাচারও করে মাঝে মাঝে সেটা। আর যদিও আমরা ছবি তোলার সময় অনেক অত্যাচার করছি ওর উপরে, খুব 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 অত্যাচার করি গো বেচারা। গালটা তোমার কি নরম তুলতুলে গো। এবার বলবে 2 বোনে অত্যাচার করছে। অত্যাচার না গো, এটা হচ্ছে কিনা পুরুষের প্রতি শালি আর বউর ভালোবাসা। এক পাশে নাগিনী, এক পাশে যুগিনী।
দারুণ করেছো, সাহিত্যিক মানুষের কবি কবি ভাব। যেটার জন্য আমরা মন্দিরে এসেছি সেটা কিন্তু একবারও বলেনি, রাধে রাধেটা একবারও বলেনি। কি করতে মন্দিরে আসলি একবার তো বল। রাধে রাধে। রাধে রাধে। যাই না। তো তোমাদের তো সবটাই দেখালাম মন্দিরের আশেপাশের জায়গাগুলো। তারপরে বাড়ি ফেরার আগে একটু ভিডিও আর একটুখানি ছবি শ্যুট করে তারপরে বাড়ি ফিরবো আর কি। লেগে গেল এক সাংঘাতিক মেঘ, মানে এত পরিমাণে মেঘ করেছে, মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তখন আমরা টোটোতেই ছিলাম, মানে আর 2 মিনিট যদি টোটোতে থাকতাম তাহলে হয়তো বাড়ি ফিরতে পারতাম না। সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, যেমন ঝড় হচ্ছে তেমন বৃষ্টি হয়েছে। আসলে সেই সময়গুলো তো আমি ভিডিওগুলো নিতে পারিনি, কারণ ফোন ভিজে যাবে। আর এত ঝড় হচ্ছে, তখন ফোন সামলাবো না নিজেকে সামলাবো, যার জন্য ভিডিওগুলো নিতে পারিনি। তবু যতটুকু পেরেছে নেওয়ার চেষ্টা করেছি। দেখো, তা বৃষ্টি হওয়ার ঠিক আগের মুহূর্তটা দেখো, একদম কালো হয়ে গেছে মেঘে, এদিকেই বিদ্যুৎ চমকাচ্ছে, এত পরিমাণে মেঘ করেছে। শুধু একটাই চিন্তা, কি করে বাড়ি ফিরবো আমরা 3 জনে। তো যাই হোক, তারপরে অনেক কষ্ট করে টোটোওয়ালাকে বললাম একটু তাড়াতাড়ি চালাও, একটু জোরে চলো। তারপরে যাই হোক ওইখান থেকে বাড়ি ফিরছি। বেশিক্ষণ তো লাগবে না, মোটামুটি 5-7 মিনিট যেহেতু লাগবে। তো এত ঝড় হচ্ছে, চারিদিকে জলের ঝাপটা আসছে, এদিকে ভিজেও যাচ্ছে, এদিকে ভয়ও লাগছে, এদিকে বিদ্যুৎও চমকাচ্ছে। তবু কি করব, এই ভয় নিয়ে কিন্তু আমাদের কাটাতে হবে বাড়ি কীভাবে পৌঁছায়। তারপরে কোনোরকম ওইখান থেকে বৃষ্টির হাত থেকে রেহাই পেয়ে বাড়ির সামনে ওখানে একটা দোকানে গিয়ে দাঁড়ায়। দোকানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বৃষ্টিটা একটু থামে, কোনোরকম জাস্ট একটুখানি বৃষ্টিটা কমলো, তারপরে ভিজতে ভিজতে বাড়ি ফিরে গেলাম। তারপরের মুহূর্তগুলো আর তোমাদের সামনে তুলে ধরা হয়নি। এই ছিল আমার আজকের ভিডিও। তো চলো, আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো নেক্সট ভিডিওতে। তো চলো, আজকের মতন টাটা। চ্যানেলটি পারলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, টাটা।